আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত। প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা কিন্তু দলগত কাজ এবং একক কাজ। কাজ খ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। এটা কিন্তু জোড়ায় কাজ করতে হবে। কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। এটা কিন্তু দলগত কাজ এবং একক কাজ। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। দলগত কাজে কিন্তু আমাদের ১.১ থেকে ১.৫-এ অনেকগুলো পয়েন্ট তুলে ধরছে। আশা করি আমরা এগুলো সামনে সলিউশন করব। একক কাজ, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। এখানে কিন্তু ১ থেকে ৭ নম্বর প্রশ্ন আছে। কাজ খ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। কাজ গ, চলো তাহলে আমরা সলিউশনে চলে যাই। দলগত কাজ ১, বিদ্যালয়ের গাছ ও জনসংখ্যার ভিত্তিতে অক্সিজেন হিসাব। বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক। দলের সঙ্গে আলোচনা করে বড় গাছের সংখ্যা পেলাম ২০টি। দেখো এইখানে কিন্তু আমি ২০টি নিছি। এটা মানেই যে তোমাকে অ্যান্সার ২০ লিখতে হবে এমনটা না। তোমরা তোমাদের স্কুলে গণনা করে নিবা, দেন এখানে সংখ্যা বসাবা। ১.২, ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখায় মোট জনসংখ্যা শিক্ষার্থী ৫০ জন, শিক্ষক ৫ জন, কর্মচারী ২ জন, মোট জনসংখ্যা ৫৭ জন। এখানেও কিন্তু আমি ধরে নিছি এটা এক একটার ক্ষেত্রে এক একটা অ্যান্সার হবে, অর্থাৎ এক এক স্কুলে এক একটা অ্যান্সার হইতে পারে, অর্থাৎ তোমাদের স্কুলে যে অ্যান্সার হবে তোমরা সেটাই বসাবা। ১.৩, বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন উৎপন্ন অক্সিজেন। বিদ্যালয়ে ২০টি বড় গাছ আছে। এটা কিন্তু আমি ধরে নিয়েছি, যার যার স্কুলে যেরকম থাকবে এখানে সেই সংখ্যাটা বসাবা। প্রতিটি বড় গাছ গড়ে প্রতিদিন ২৭৪ লিটার অক্সিজেন উৎপন্ন করে। তাহলে মোট অক্সিজেন কত হবে বলতো? ২০ × ২৭৪, অর্থাৎ ৫,৪৮০। ১.৪, ষষ্ঠ শ্রেণীর শাখায় মোট জনসংখ্যা প্রয়োজনীয় অক্সিজেন। আমরা ষষ্ঠ শ্রেণীর মোট জনসংখ্যা কত ছিলাম বলতো? ৫৭ জন। তাহলে একজন মানুষের প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় ৩৭৮ লিটার। তাহলে মোট অক্সিজেন কত হবে বলতো? ৫৭ × ৩৭৮, অর্থাৎ গুণ করলে আসবে ২১,৫৪৬। ১.৫, বিদ্যালয়ের গাছগুলো প্রয়োজনীয় অক্সিজেন উৎপন্ন করছে কিনা। বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন অক্সিজেন কত বলতো? ৫,৪৮০, যেটা আমরা বাইর করছি। আর প্রয়োজনীয় অক্সিজেন ২১,৫৪৬। সিদ্ধান্ত, বিদ্যালয়ের বর্তমান গাছ সংখ্যা প্রয়োজনীয় অক্সিজেন উৎপন্ন করতে পারছে না, এজন্য আরো গাছ লাগানো প্রয়োজন, যেহেতু আমাদের অক্সিজেন কম আসছে। একক কাজ ১, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব। এখানে দেখো, এখানে এক একজনের পরিবারের সদস্য এক এক রকম হবে। এখানে আমি ধরছি আমার পরিবারের ৫ জন সদস্য আছে। তাহলে মোট প্রয়োজন অক্সিজেন কত হবে বলতো? ৫ × ৩৭৮, অর্থাৎ ১,৮৯০ লিটার। ২, গড়ে একজন মানুষের অক্সিজেন এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় অক্সিজেন অনুপাত। একজনের প্রয়োজনীয় অক্সিজেন ৩৭৮ লিটার, ৫ জনের প্রয়োজনীয় অক্সিজেন ১,৮৯০ লিটার। অনুপাত তাহলে কত হবে বলতো? ৩৭৮:১,৮৯০। এটাকে যদি আমরা সমতুল অনুপাত করি তাহলে হবে ১:৫। ৪, পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য প্রয়োজনীয় গাছ। একটি বড় গাছ প্রতিদিন ২৭৪ লিটার অক্সিজেন উৎপন্ন করে। প্রয়োজনীয় গাছের সংখ্যা, তাহলে ১,৮৯০-কে ২৭৪ দিয়ে যদি ভাগ করি তাহলে ৬.৯ পাবো, প্রায় ৬০টি। পরিবারের প্রয়োজনীয় গাছ সংখ্যা রয়েছে কিনা। আমার পরিবারের গাছ ১০টি বড় গাছ আছে, এটা আমি ধরে নিছি। যার যার যেটা বড় গাছ থাকবে তোমরা সেটা বসাবা। তাই অক্সিজেনের প্রয়োজন পূরণ করা সম্ভব। আমার পরিবারের কাছে ১০-৭ মানে ৩টি বেশি গাছ আছে। কেন বলতো? উপরে আমরা ক্যালকুলেশন হিসাব করলাম ৬০টি, আর আমার কাছে কটা আছে পরিবারে? ১০টি। তাহলে আমাদের কাছে বেশি আছে কটা বলতো? ৩টা। ৬, যোগাত্মক বিপরীত রাশি। পরিবারের কাছে মোট কটা গাছ ছিল বলতো? ১০টা। তাহলে ১০-এর যোগাত্মক বিপরীত রাশি হবে -১০। এটা তোমরা সংখ্যা রেখে দেখে নিবা। কাজ খ, জোড়ায় কাজ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। গত ৫ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছি তা লিখি। এটা কিন্তু তোমাদের ব্যবহারের উপর নির্ভর করবে। আমরা প্রতিদিন ২টি করে কাগজ ব্যবহার করি এবং প্রতি মাসে ২০ দিন স্কুলে যাই। তাহলে ৫ মাসে মোট কয়টি কাগজ ব্যবহার করছি তা নির্ণয় করি। প্রতিদিন ২টি কাগজ, তাহলে প্রতি মাসে ২০ দিন। এই হিসাব করলে হবে ২০ × ২, অর্থাৎ ৪০টি কাগজ। ৫ মাসে তাহলে কত হবে বলতো? ৪০ × ৫, ২০০টি কাগজ। তাহলে আমরা দুইজনে গত ৫ মাসে মোট ২০০টি করে কাগজ ব্যবহার করেছি। এরপরে ২, মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছি তা থেকে যদি ১/৩ অংশ কম ব্যবহার করি তাহলে আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হবে। মোট ব্যবহৃত কাগজ কত ছিল বলতো? ২০০টা। ১/৩ অংশ মানে ২০০ এর ১/৩। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে ৬৬.৬৭ আসে। এটাকে আমরা বলতে পারি ৬৭টি কাগজ প্রায়। মোট কাগজের সংখ্যা, তাহলে ২০০ থেকে ৬৭টি বাদ দিব, তাহলে ১৩৩টি কাগজ হবে। তাহলে কম ব্যবহারের পর কাগজের সংখ্যা কটা হবে বলতো? ১৩৩টি। ৩, কাগজ ব্যবহারের পর হার শতকরা কত কমে গেল।
কমানোর হার 67কে 200 ভাগ করে ইন্টু 100 যদি করো তাহলে 33.5% পাবা। তাহলে কাগজ ব্যবহারের হার 33.5% কমে গেছে। আমি যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং আমার বন্ধু প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার ব্যবহার করি, তাহলে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল অর্থাৎ এক মাস হিসাব করলে আমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করব। দেখো তাহলে আমাদের অবশ্যই 4 আর 6 লসাগু বের করতে হবে 12। 1 এপ্রিল থেকে 30 এপ্রিল তাহলে মোট কয় দিন বলো তো? 30 দিন। তাহলে 30কে 12 ভাগ করলে 2বার পাবো, অর্থাৎ 2বার তারা একই দিনে পোস্টার ব্যবহার করবে। 5 ক নম্বর বলছে আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? খ শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন? গ আমাদের দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? দেখো ক আমরা এটা ধরে নিছি 30 জন শিক্ষার্থী, যেহেতু বলে দেওয়া নাই। খ সেই হিসাবে করছি, অর্থাৎ আমাদের 100টি পোস্টার এসছে আর প্রতিটি শিক্ষার্থীদের 2টি করে দিয়েছে পোস্টার, তাহলে আসবে কটা বলো তো? 60টা। খ শিক্ষক মোট কয়টি পোস্টার পেপার এনেছিল আমরা ধরে নিছি, একটা শিক্ষার্থীকে 2টা করে যায়, তাহলে মোট শিক্ষার্থী 30 ছিল, 30 ইন্টু 2 তাহলে 60 হবে। এই 60টা পোস্টার পেপারে 3/5 অংশ, অর্থাৎ 60 ইন্টু 3/5, তাহলে হবে কত বলতো? 100টি পোস্টার পেপার। কাজ গ গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ করি। প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল। প্লট 1 দৈর্ঘ্য বরাবর 26টি চারা, প্রস্থ বরাবর 17টি চারা, পাশাপাশি 2টি চারার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল বাইর করতে বলছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আসবে 442 বর্গমিটার। প্লট 2 দৈর্ঘ্য ও প্রস্থ উভয় বরাবর 21টি চারা, অর্থাৎ তাহলে দৈর্ঘ্য বরাবর যা প্রস্থ বরাবর তা, তাহলে এটা কিন্তু একটা বর্গ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 21 ইন্টু 21 441 বর্গমিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্লট 1 এবং প্লট 2 এর কয়টি গাছের চারা রোপণ করা যাবে? প্লট 1 দৈর্ঘ্য এবং প্রস্থ জাস্ট গুণ করে দিব, তাহলে কত আসবে? 442টি। প্লট 2 21 ইন্টু 21 441টি। 3 নম্বর পাশাপাশি 2টি চারার মধ্যবর্তী দূরত্ব 1/2 মিটার হলে সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 কয়টি চারা রোপণ করা যাবে? দৈর্ঘ্য বরাবর 26টা আছে, তাহলে 26কে 0.5 দিয়ে ভাগ করবা, এরপর 1 যোগ করবা। সেম ভাবে প্রস্থ বরাবর 17টা আছে, 17কে 0.5 দিয়ে ভাগ করে 1 যোগ করবা। তাহলে দৈর্ঘ্য বরাবর যত পাবা এবং প্রস্থ বরাবর যত পাবা সেটা গুণ করবা, গুণ করলে আসবে 1855টি। প্লট 2 দৈর্ঘ্য প্রস্থ বরাবর উভয় বরাবর 21 মিটার। এখন বলছে 1/2 মিটার দূরত্বে চারা রোপণ করা হলো। সেম কাজ, 21কে 0.5 দিয়ে ভাগ করে 1 যোগ, আবার 21কে 0.5 দিয়ে ভাগ করে 1 যোগ, তাহলে আসবে কত বলতো? 42। তার সাথে 1 যোগ করলে 43, তাহলে দুইটাই 43 পাচ্ছি, গুণ করলে আসবে 1849 চারা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে? প্লট 1 নির্বাচন করবো। এর পক্ষে যুক্তি হলো বেশি গাছের চারা রোপণ করা যাবে। প্লট 1-এ মোট 1855টি চারা রোপণ করা যাবে, যেটা আমরা কিছুক্ষণ আগে সলিউশন করলাম। এরপরে হচ্ছে বড় ক্ষেত্রফল, এরপর হচ্ছে অন্য যে কোনো সুবিধা। একক কাজ 2 গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 4 সপ্তাহ কতবার এবং প্রতিবার কটি গাছের যত্ন করবে? 1 নম্বর পয়েন্ট, ষষ্ঠ শ্রেণীতে আমাদের সাথে 30 জন শিক্ষার্থী আছে, এটা ধরে নেওয়া মান, তোমরা তোমাদের মতো করে ধরবা। বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে, অর্থাৎ মোট গাছের সংখ্যা 60টি। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করতে হবে, অর্থাৎ সুতরাং 1 সপ্তাহ মোট যত্ন সংখ্যা হবে 120 বার। এইভাবে 4 সপ্তাহ হলে 120 ইন্টু 4 480 বার। প্রতিটি শিক্ষার্থীকে 4 সপ্তাহ যত্ন করতে হবে, অর্থাৎ 480কে 30 দিয়ে ভাগ দেবে, অর্থাৎ উত্তর আসবে 16 বার। 2 নম্বর মনে করি বিতর্ক উৎসবে 25 জন শিক্ষার্থী বাইরে থাকবে, সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে 5 জন শিক্ষার্থী। শেষ সপ্তাহে মোট যত্ন সংখ্যা হবে 120 বার, আর 5 জন শিক্ষার্থীকে এই 120 বার যত্ন করতে হবে, অর্থাৎ 120কে 5 দিয়ে ভাগ করলে 24 বার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মাটি খননের কাজ 6 জন শিক্ষার্থী 28 দিনের কাজটি সম্পন্ন করতে পারে। আমরা যদি এই কাজটি আমাদের শ্রেণীর সবাই মিলে করি, 30 জন শিক্ষার্থী ধরে নেওয়া হয়েছে, তাহলে কত দিনে শেষ হবে তা নির্ণয় করে। এটা কিন্তু আমাদের ঐকিক নিয়মের মতো। আশা করি তোমরা এই ম্যাথটা পারবা। এটার অ্যান্সার হচ্ছে 6 দিন। আজকের বিভিন্ন কাজ থেকে আমি নতুন যা শিখলাম: পরিকল্পনা এবং কার্যকর করা, টিম ওয়ার্ক এবং সহযোগিতা। আশা করি তোমরা প্রত্যেকটা সলিউশন ভালো মতো বুঝতে পারছো। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবা। ষান্মাসিক পরীক্ষার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।